বাইরে ঝুম বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে মেহমান আপ্যায়ন। শুনেছি উপরওয়ালা যখন খুশি হয় তখন নাকি বাসায় মেহমান পাঠায়, আর মেহমান নাকি বাসায় বরকত নিয়ে আসে। তাই তো যখনই শুনেছি মেহমান আসবে তখনই ঝটপট রান্নাঘরে চলে আসলাম। মেহমান বললে ভুল হবে, তারা আমার খুবই কাছের মানুষ, আর তাদের জন্য কি কি রান্না করলাম সেটি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওতে আমার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো আমি যা যা রান্না করব তা আগে থেকেই সব গুছিয়ে নিয়েছি। আমি সব গুছিয়ে তারপরে রান্না করতে আসি। তো এখানে সবার প্রথমে আমি মুরগিটা রান্না করে নেব, এই জন্য সব মশলাপাতি দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আমার হাতে একদমই সময় ছিল না, আমি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে যা পেরেছি তাই টুকটাক রান্না বান্না করেছি। মুরগিটা ওদিকে হতে থাক, এদিকে আমি গরুর মাংসটা মাখিয়ে নিব। আমি গরুর মাংস সচরাচর হাত দিয়েই মাখিয়ে রান্না করি, এমনি কষিয়ে খুব কম রান্না করি। এজন্য প্রথমে গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে জিরা বাটা, আদা রসুন বাটা, কুচানো পেঁয়াজ এগুলো দিয়ে আমি তারপরে গুঁড়া মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তেজপাতা, এই যা যাবতীয় লাগে, তেল, এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে রান্না করব। গরুর মাংস কিন্তু হাত দিয়ে মেখে রান্না করলে খুবই মজা হয়। তারপরে আমি ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আমি আলাদা কড়াইয়ে কষিয়ে তারপর প্রেসার কুকারে দেওয়ার ঝামেলা করি না, আমি ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিই। তারপরে এখানে প্রেসার কুকারে দেওয়া হয়ে গেলে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার এটা দিয়েই খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এদিকে এটা কষাতে কষাতে ওইদিকে দেখুন আমি মাংসের ঝোল দিয়ে দিয়েছি, আর এটা প্রায় হয়ে আসছে। আর বৃষ্টির কথা কি বলবো, টানা 2-3 দিন যাবতই তো বৃষ্টি হচ্ছে, কখনো বা আস্তে কখনো বা জোরে। এই যে হঠাৎ করে আস্তে আস্তে বৃষ্টি হতে হতে হঠাৎ করে জোরে জোরে বৃষ্টি হতে লেগেছে। আমি এই তো বাইরে এত জোরে বৃষ্টি হওয়া দেখে খুবই ভালো লাগতেছিল। ওইদিকে তো আমার ছেলে আর ছেলের বাবা ভিজতে চলে গেছে ছাদে, আর আমারও খুব ইচ্ছে করতেছিল, কিন্তু কিছু করার নাই, কারণ রান্না বান্না শেষ করা লাগবে। তারপরে এদিকে আমি গোশের মধ্যে 2টা আলু দিয়ে দিয়েছিলাম, এটাকে সুন্দর মতো কষিয়ে নেব। ওইদিকে মুরগির গোশটাও হয়ে গেছে। তারপরে ওইটা নামিয়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। তারপরে ওইদিকে মাছটা দেওয়া হয়ে গেলে এদিকে গোশটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি গরুর মাংস রান্না করলে একটা হলেও আলু দিই, কারণ আমার ছেলেটা আলু খেতে খুব পছন্দ করে গোশের মধ্যে। তারপরে এই তো ঝোলটা একটু ফুটে আসলে আমি লবণটা চেক করে প্রেসারের ঢাকনাটা দিয়ে দিব। আর ওইদিকে মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আমি মাছটা ভাজা হয়ে গেলে পরবর্তীতে আরো যে 2-3টা মাছ ছিল সেগুলো ভেজে নিলাম। তারপরে এই যে উঠিয়ে নিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নিব। মাছটা রান্না করার আগেই দেখলাম অনেকগুলো তেল বেঁচে গেছে, তো ওর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিব। আমি বেগুনের এখানে চাক ভাজি করছি। এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যাবতীয় লাগে সেগুলো মাখিয়ে রেখে আমি এখানে ভেজে নিব। তারপরে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি সুন্দর মতো উঠিয়ে নিব। তারপরে মাছটা রান্না করে নিব। তারপরে এই তো বেগুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাপাতি খুব সুন্দরভাবে কষিয়ে আমি মাছটা কষিয়ে নিব। মাছটা কষিয়ে ঝোল দিয়ে এদিকে ভাতটা চুলায় দিয়ে দিছিলাম। মাছটা হতে হতে ভাতটাও প্রায় হয়ে গেছে। তারপরে ওইদিকে মাছটা নামিয়ে আমি ডাল চুলায় দিয়ে দিছিলাম, আর এদিকে ভাতটা নামিয়ে আমি করলা ভাজি দিয়ে দিছি। করলা আর এরকম আলুর ভাজি কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই তো আজকে রান্না বান্না এই পর্যন্তই ছিল, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার পেজটি ফলো করতে একদমই ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।